আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা আমরা সব সময় ঋণের মধ্যেই থাকি, ঋণগ্রস্ত হয়ে থাকি। এই বিপদ আসে, সেই বিপদ আসে, তখন মানুষের কাছ থেকে আমাদেরকে টাকা ধার নিতে হয়, কর্জ নিতে হয়, হাওলাত নিতে হয়, এক কথায় ঋণ নিতে হয়। তো যদি আমি সারা জীবনে ঋণ নিয়েই থাকি এবং ঋণ নিতে নিতে এমন একটা অবস্থা হয় যে ঋণের বোঝা হয়ে যায়, পাহাড় সমপরিমাণ ঋণ হয়ে যায়, তখন কোনো কুল কিনারা আমরা পাই না। তো অনেকে সুইসাইড করে, অনেকে আত্মহত্যা করে, এক একজনে এক একটা পথ বেছে নেয় এর বিপদ ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। যদি কোনো বান্দা নিয়মিত দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত ঋণ থেকে উদ্ধার করবেন। তার ঋণ যদি পাহাড় সমপরিমাণও হয়ে যায়, যদি সে ব্যক্তি ইয়াকিন এবং ইখলাসের সহিত এই দোয়াটি পড়ে। এই দোয়াটির পাওয়ার এত বেশি কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে বলেছেন যে হে আমার উম্মত, তোমরা এই দোয়াটি যদি বেশি বেশি পড়ো, তাহলে তোমাদের ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, অনেক বেশিও হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দোয়ার বদলেতে ঋণ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা ঋণগ্রস্ত আছি, অনেক ঋণে পড়ে গেছি, যে জন্যই ঋণ করি না কেন, যদি আমরা এই দোয়াটি নিয়মিত পড়ে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ঋণ থেকে হেফাজত করবেন। দোয়াটি কি? দোয়াটি হলো, আপনারা আমার সাথে সাথে পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আপনারা আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি প্রত্যেক দিন বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার ঋণ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আপনার ঋণটাকে সহজেই মুক্তি করে দিবেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কোথা থেকে ব্যবস্থা করবেন সেটা আল্লাহ বাকি ভালো জানেন। আপনার কাজ মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করা। আপনি চেষ্টা করেন, অর্থাৎ এই দোয়াটি পড়েন এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, ভরসা রাখেন, এবং আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে আপনার ঋণের ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ।